হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো আর আমার ভ্লগটা শুরুর থেকে স্কিপ না করে পুরোটা দেখবে। তো দেখতে পাচ্ছ খুব ভোর ভোরে উঠে পড়েছিলাম, রাতে হয়তো বৃষ্টি হয়েছে এই জন্য উঠোনটা পুরো ভিজে আছে। আর আমি সকালবেলা উঠে আগে এই ঘর থেকে ঝাড়ু দিয়ে বের করি, আগে ঠাকুর ঘরে ঝাড়ু দিই, তাতে আমার একটু সুবিধা হয়। যাই হোক, আমার ঘর তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর মিস্ত্রি করছে কাজ বাড়িতে, এই জন্য তো সকাল সকাল বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করতে হচ্ছে, যাতে আমি মিস্ত্রি কাকুর সঙ্গে হাতে সাথে একটু করতে পারি। যতই হোক বাড়ির কাজ যদি হাতে সাথে করা যায় তাহলে একটু তাড়াতাড়িও হয়। আর দিন মজুর রাখলে পরে তাদেরও একটু সুবিধা হয়, যেহেতু একটা কাকুকেই নিয়েছি এই জন্য দুজন থাকলে পরে সুবিধা হয়, কিন্তু দুজনকে নিইনি, একজনকেই নিয়েছি। তো তোমরা ব্লগটা দেখতেই পাবে যে মিস্ত্রি কাকু এসে আজকে কী কী করলো, কী কী বানালো। তার আগে আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে একদম ধুলো হচ্ছে না, কারণ রাত্রে হয়েছিল বৃষ্টি, তোমাদেরকে তো শুরুতেই বললাম। এই জন্য সুন্দর গাছপালাগুলোও পুরো সবুজ হয়ে আছে, ভালোও লাগছিলো দেখতে। আর ওয়েদারটাও কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা, এই জন্য ফুলাতে একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ খুব প্রচণ্ড ঠান্ডাও লাগছিল এই গরমের মধ্যে। হঠাৎ মাথার বৃষ্টি হচ্ছে আর দিনটাকে ঠান্ডা করে দিচ্ছে। আর তারপরে আমার ছেলে উঠে পড়লো সকালবেলা। আর উঠার পরে ও এখন ব্রাশ করতে করতে খেলা শুরু করে দিয়েছে, এই রং পেন্সিলগুলো দিয়ে এক একটা করে অক্ষর লিখছিল। যেহেতু ওর আজকে স্কুল আছে, আমি ওকে বললাম, বাবু তুমি নিজে নিজে ব্রাশ করে স্নানটা করে নাও, আমি তোমার টিফিনটা বানাই। তো প্রথমে ওকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আজকে তুমি কি খাবে। ও বললো যে তুমি চিড়ে দিয়ে বানাও না, যে চিড়ের পোলাও সেটা বানিয়ে দাও। ওকে আবার এখন দেখছি যে যা বানিয়ে দিচ্ছি ও মোটামুটি সুন্দর করে টিফিনটা শেষ করে আসে। আর আজকে চিড়ের পোলাও বানানোর জন্য গাজর নিয়েছি, আলু নিয়েছি, কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়েছি, আর এর ভিতরে কারি পাতা দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে। আর এই পোহাটা খেতে কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। সবজি আরও দেওয়া যায়, কিন্তু ঘরে একদম সবজি ছিল না, নাই বললেই চলে, এই জন্য আলু আর গাজর দিয়ে দিয়েছি। যতটা বেশি সবজি দেওয়া যাবে ততটাই ভালো, ছেলে বাচ্চাদের পক্ষে সবজি খাওয়ানোটা একটু সুবিধা হয় এইভাবে। আর স্কুলে গেলে ওরা কোনো কিছুতে বাদ বিচার করে না, বাচ্চারা খায় তখন বসে কিন্তু একত্রে খেয়ে নেয়, খিদেটাও থাকে। তো যাই হোক, ছেলেকে এখন ভাতটা দিয়ে দিলাম, ও চামচ দিয়ে সুন্দর করে ভাতটা খাচ্ছে। আর তোমাদেরকে দেখাই যে আমার মুরগিগুলো ছিল, মুরগিগুলোর জন্য এই ঘরটা বানিয়েছি বড় করে। আর এই যে ছোট ছোট মুরগিগুলোর জন্য এই কোণাতে পুরোটা ঘেরা করে দিয়েছি, এরা এখানটাতেই থাকবে আপাতত। কারণ বড় মুরগিগুলোর সঙ্গে যদি এই ছোট মুরগিগুলোকে রাখছি, তো এদেরকে না বড় মুরগিগুলো খুব মারছে। তো একটা মুরগিকে তো ঠোকরাতে ঠোকরাতে মেরেই ফেলেছে। যাই হোক, আর এই বড় করে ঘরটা বানানোর একটাই কারণ, যাতে কয়েকটা বেশি করে মুরগি এর ভিতরে রাখতে পারি। আর অনেক সময় বৃষ্টির মধ্যে যাতে ঘর থেকে বেরো না করতে হয়। তারপরে চলে আসলাম আমি আমার জন্য 1 কাপ চা বানাতে। 1 কাপ না, 2 কাপ, কারণ ওর বাবা এখন চা খেয়ে চলে যাবে কাজে, এই জন্য একটু ভালো করেই চাটা বানাতে হচ্ছে। তো অনেকক্ষণ ফুটিয়ে নিলাম, আর আমারটা চিনি ছাড়া, আর ওকে দিয়েছি চিনি দিয়ে। তো আমাকে বারবার করে বলছে ক্যামেরার সামনে না আনতে, দেখবে এখনই ফোনটা নিয়ে নিতে চাইছিল, কিন্তু আমি তো মানবো না। ও খুব একটা পছন্দও করে না ক্যামেরার সামনে আসার, তো আমি খুব একটা আনিও না। হঠাৎ হয়তো দেখতে পাবে, খুব বেশি আমার ব্লগে আমি ওকে আনি না। তো যাই হোক, এখন ছেলেকে তো খাইয়ে দাইয়ে রেডি টেডি করে এখন স্কুলের জন্য পাঠিয়ে দেবো, কারণ গাড়িও চলে আসছে। আর এই যে লাল রঙের যে মুরগিটা, লাল কালো, সেই মুরগিটা না কেমন যেন সর্দি সর্দি লেগেছে, মনে হচ্ছে চুপচাপ বসে ঠিক করতে হবে না, থাক না নিচে নামা। গাড়ি এসে আজকে ওই কোনার মধ্যে দাঁড়িয়েছিল, বাড়ির সামনে আসেনি, তো বললো যে এখানেই দিয়ে যাও। আমি ওকে আবার গাড়িতে উঠিয়ে দিতে চলে আসলাম। আর ছেলের আজকে মনটাও খুব ভালো ছিল দেখলাম, এই জন্য যাওয়ার সময় কোনো রকম জেদ করছিল না। তো ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে অনেক জামা কাপড় ধুয়ে নিয়েছি, আজকে অনেক জামা কাপড়ই হয়েছিল, কারণ 3 থেকে 4 দিন আমি জামা কাপড় ধুইনি, এই জন্য অনেকগুলো হয়ে গেছিলো। এখন ওগুলোকে সুন্দর করে মেলে দিলাম। আর সবজি এলাকা করে মাঝখানে আবার সবজি নিয়ে আসলো। তো শুরুতে তোমাদেরকে বলেছিলাম আজকে ঘরে একদম সবজি নেই, সবজি একদম শেষ হয়ে গেছে, বাজারেও যাওয়া হচ্ছে না। মাছটা তো আগে এনে রেখেছিলাম, আর ভেবেছিলাম যে বাড়ির উপরে যে সবজিগুলো আসবে তার থেকেই নিয়ে নেবো, কারণ টাটকাও পাবো। ওই ফ্রিজে রেখে দিলে পরে ওই নষ্টই হয়, পরে আর খেতে ইচ্ছা করে না। তো কাকুর কাছ থেকে একটা সুন্দর দেখে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, কয়েকটা ঝিঙে, 1 কেজি মতন ঝিঙে, আর এদিকে নিয়েছিলাম ঢেঁড়স, আর নিয়েছিলাম ½ কিলো আম। আজকের আমটা ভালোই ছিল, এই জন্য ভাবলাম নিয়ে নিই। আর মিষ্টি কুমড়োগুলো দেখেই কিন্তু খুব লোভ লাগে।
এই জন্য কিছুটা মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম। চলো এখন আমি সবজিগুলো ধীরে ধীরে কাটি, কারণ কেটে বেছে রান্নাটা করতে গেলে সুবিধা হয়, একটু তাড়াতাড়িও হয়। আর আজকে মাছ করব হচ্ছে রিঠা মাছ, এই জন্য আগের থেকেই আমি উপরের থেকে নিচে রেখে দিয়েছিলাম মাছগুলো, যাতে বরফটা ছেড়ে যায়। আর এই মাছটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি এক পিসই পেয়েছিলাম, এই জন্য এক পিসই নিয়ে চলে আসছিলাম। এখানে 460 গ্রাম মতন মাছ আছে, ওই দুজন মানুষের আরামে হয়ে যাবে। আর আজকে করব এই পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এদিকে আমের চাটনি হবে, আর ঢ্যাঁড়স সর্ষে বাটা হবে। ঢ্যাঁড়স সর্ষে বাটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য ভাবলাম ঢ্যাঁড়সটা সর্ষে বাটাটা একটু করে নিই। আর তোমাদেরকে দেখাই যে মিস্ত্রি কাকু কী কাজ করছে। মানে এই পাশের বেড়াগুলো একদম ভেঙে গেছিলো, মানে আমরা যখন এই বাড়িতে আসি তখন এই বেড়াগুলো দেওয়া হয়েছিল, এই মাঝখানে আর ঠিকঠাক করা হয়নি। এই জন্যই ওনাকে ঠিক করা যে বেড়াগুলো সুন্দর করে দাও আর এই ঘরটরগুলো একটু ঠিকঠাক করে দাও। তো বেড়াগুলো এই হাতের সাথে একটু খুলে দিয়ে আসলাম আর চলে আসলাম এখন মানে মাছের কাছে। আবার এসেই আগে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম, আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম হচ্ছে তোমার ঢ্যাঁড়স সর্ষে বাটা। তার জন্য আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম, হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে সর্ষে বাটাটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা বাটা। আর ঢ্যাঁড়সটা একদম কচি ছিল, মানে সত্যি বলতে খুবই ভালোই ছিল। আর একটা ভুল হয়েছে কি আজকে, এই ভাবলাম যে যেহেতু শুকনো মশলা শেষ হয়ে গেছে, তো একটু ধনে আর জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে রাখি। এর মাঝখানেই হয়তো আমি ধনেটা বসিয়ে দিয়েই বাইরে গেছিলাম, এসে দেখি পুরো পুড়ে কালো হয়ে গেছে। এই যে দেখো, মানে আমি লাভ করতে গিয়ে আজকে এতটা লস খেলাম তা বলার কথা না। আর রান্না করতে গিয়ে যদি এরকম হয় না, মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, ওগুলো নামিয়ে রেখে আবার নতুন করে কিছুটা ধনে দিলাম। ভাগ্যিস যে পুরোটা আজকে দিইনি, মানে প্রথমবারেই পুরোটা দিইনি, আমি অল্প অল্প করেই মশলা করে রাখি। তো যাই হোক, কিছু করার নেই, এখন ওটা ফেলে দিতে হবে। এবার দাঁড়িয়ে থেকেই আমি জিরেটা ভাজবো। এখন সুন্দর করে এগুলো হালকা গরম করে ভেজে নিচ্ছি, হালকা মানে আঁচ দিয়ে, তাতে মানে রান্নার শেষে দিলে পরে রান্নার তরকারিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যে দেখো, 2 ধরনের মশলা 2 পাশে রেখেছি, দেখে না খুব মন খারাপ হচ্ছিল। যাই হোক, এখন রান্নাটা চলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। পুরো রান্নাটা আজকে দেখালাম না, কারণ এই রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে আমি আবার কাজও করছিলাম। আর আজকে কিছু ডালের বড়িও দিয়েছিলাম। আর এরকম তরকারি খেতে না আমার খুব ভালো লাগে, পুরো সবজি টবজি দিয়ে ভর্তি। আর তরকারিটা হয়েছিল কিন্তু দুর্দান্ত। তোমাদেরকে কি বলবো, এই গরমের মধ্যে একটু হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি। আমের চাটনিটাও আজকে একদম পাতলা করে করব। আমার আবার এই ধরনের আমের চাটনি খেতে বেশি ভালো লাগে, আর একটু বেশি করে করে রেখেছি, 2 দিন হয়ে যাবে। আর এই পাশে যে একটা জামরুলের গাছ ছিল, সেই জামরুলগুলো দেখো ধীরে ধীরে পাকতে শুরু করেছে। আর এত পরিমাণ জামরুল ধরেছে, পুরো ডালটা বেঁকে গেছে। একটা ডালে কমপক্ষে 50 পিস হবে, মানে এত ছোট গাছে যে এত পরিমাণে জামরুল ধরবে আমি কিন্তু ভাবতে পারিনি। আর তোমাদেরকে বলছিলাম যে এই মুরগিটা এখনও মানে ঘুমানোর মতন ভান করে আছে, জানি না কী হবে, বাঁচবে না মরবে। আর কাকু কিন্তু বেড়া বাঁধাটা সত্যি খুব সুন্দর, পুরো জোড়াতালি দিয়ে একদম বোঝাই যাচ্ছে না, সুন্দর করে বেড়াটা বাঁধছিল। তারপরে আবার দুপুরবেলাও হয়ে গেছে, আবার একচোট বৃষ্টি, মানে এখানে বৃষ্টি যখন তখন নামে, কোনো ঠিক নেই। তো বৃষ্টিটা হওয়ার কারণে কাকু আবার একটু বাড়িতে গেছিলো, বললো যে বৃষ্টি যদি থামে তাহলেই আবার মানে কাজটা শুরু করব। আর এর মাঝে হঠাৎ করে চলে এসেছিলো অরিত্র মানে স্কুলের ম্যাম আসার কথা ছিল, আমি সকালবেলা জেনেছি। কিন্তু ছেলে যে আগে চিঠি দিয়েছিল ছেলেকে স্কুল থেকে, সেটা আর আমাকে দেয়নি, আর আমিও আর দেখিনি আগের দিন। এই কারণে মানে হঠাৎ করে বললাম, কারণ একদমই প্রস্তুতি নিতে পারিনি। কারণ দিদিভাইরা আসলে পরে হয়তো বাড়িতেই আমি কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আজকে সেরকম কিছুই করতে পারিনি। দিদিভাইও বারবার করে মানা করেছিল যে কোনো রকম আয়োজন না করতে, তবুও মনটা মানে না। একটু পায়েস করেছিলাম তার জন্য, আর চা আর বিস্কুট দিয়েছিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার পরিবারে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।